এবার আরেকটা উদাহরণ দেখি, বুখারী শরীফের 1304 নম্বর হাদিস। নবীজি সাহাবা ইস্তাকা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন শাকওয়ালা। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন অসুস্থ হইলেন। ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, আল্লাহর নবী তাকে দেখতে আসলেন। নবীর সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারাও ছিলেন। সাহাবাকে দেখতে আসার পর আল্লাহর নবী ফাওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, পরিবারের মাঝখানে পাইলেন। মানে যে কেউ মারা গেলে আমরা সবাই কি করি? চারপাশে দাঁড়ায় থাকি না? আল্লাহর নবী এসে দেখলেন তার সাহাবার আশেপাশে সবাই ঘিরে আছে। নবীজি বললেন, কি অবস্থা? আব্দুর রহমান ইবনে আউফ সহ সাহাবাদেরকে বললেন, আমার সাহাবা সাদ ইবনে উবাদার কি অবস্থা, আছে নাকি মারা গেছে? সবাই বললেন, হুজুর না, এখনো মারা যায় নাই। এই কথা শোনার পর ফাবাকা রাসূলুল্লাহ, নবী অটোমেটিক কান্না করা শুরু করে দিলেন। সাহাবারা নবীর কান্নার দিকে তাকাইয়া আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন? আল্লাহ নবী জবাব দিলেন, এ আব্দুর রহমান, ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামইল আইন, অটোমেটিক চোখের পানি আসলে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেয় না। অটোমেটিক চোখের পানি আসলে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেয় না। ওয়ালা বিহুজনিল কলবি, অন্তর ব্যথিত হইলে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেয় না। এবার শুনেন, ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা, ওয়ালাকিন ইউআযযিবু ওয়া আশারা বিহাযা। আল্লাহ নবী বলেন, মৃত ব্যক্তিকে আযাব দেয় মুখের কারণে, মুখের কারণে, মুখের কারণে। চোখের পানিতে আযাব দেওয়া হয় না, অন্তরের ব্যথার কারণে আযাব দেওয়া হয় না। কিন্তু এই মুখের কারণে আযাব দেওয়া হয়। মুখ দিয়ে যদি উল্টা পাল্টা কথা বলে, এর কারণে মরা ব্যক্তির আযাব হয়। বলেন নাউযুবিল্লাহ। আজারা কথা বললেন না, কেউ মারা গেলে তা কিন্তু আযাব হবে মৃত ব্যক্তির। ভাই কথা কি বুঝে আসছে সবার? অটোমেটিক অশ্রু আসলে আযাব হবে না, অন্তর ব্যতীত হলে আযাব হবে না। নবীজি বলেন, ওয়ালাকিন বিহাযা আশারা বিহাযা, নবী বললেন মুখের মাধ্যমে, এটার মাধ্যমে আযাব হবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।